আজকে আপনি যখন বলছেন আমার ইসলাম বাদ দিয়ে সায়েন্স শিখতে হবে, আমার ইসলাম কোরআন বাদ দিয়ে আমাকে ইংরেজি কথা শিখতে হবে, আমাকে কোরআন বাদ দিয়ে আমাকে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে হবে, আমাকে কোরআন বাদ দিয়ে যেহেতু জগতে আমাকে রাজত্ব করতে হবে, আমাকে বড় প্রফেশনে যেতে হবে, আমাকে মক্তব বাদ দিয়ে কিন্টার গার্ডেনে যেতে হবে। আমি শ্রদ্ধার সাথে বলি, ও আমার ভাই, ও আমার বোন, ও আমার বোনেরা, আপনার সন্তানদেরকে, ও আমার ভাইয়েরা, আপনার সন্তানদেরকে যা বানান, কোনো সমস্যা নাই, কোরআনটা তো পড়ান। কারণ এই কোরআনটা তো দুনিয়াও আলোকিত করে দেয়, কবরও আলোকিত করে দেয়, হাসরও আলোকিত করে দেয়। কোন সেই সাবজেক্ট যেটা হাসরে গিয়ে আপনাকে আমাকে সাপোর্ট দিবে? কোন সেই সাবজেক্ট যেটা আপনাকে আমাকে কবরের মধ্যে সাপোর্ট দিবে? অথচ এই পড়নেওয়ালা কিতাবগুলাই আপনার আমার মনে থাকে না। আজকে যারা এখানে ইন্টারে পড়তেছেন, যারা এসএসসি পড়তেছেন, ওনাদেরকে জিজ্ঞেস করেন ক্লাস 5 এর বইটা কোথায়, মনেই নাই। 6 এর বই কোথায়, মনেই নেই। প্রয়োজন শেষ ফেলে দিয়েছি, প্রয়োজন শেষ থাকে পড়ে আছে। কিন্তু কোরআন এমন একটা কিতাব, ওই কোরআনটাই আমাদেরকে মনে রাখবে পরকালে। আল্লাহর কুদরত খুঁটিহীন 7 আসমান, আল্লাহর কুদরত বেসহীন পিলারহীন জমিন, যেটা মাটির উপরে পানির উপরে আছে, পানির উপর আছে। আল্লাহর কুদরত দেখতে চান, পাহাড়কে দেখেন। লক্ষ কোটি মানুষ একসাথে মাটি জমাইলো পাহাড় বানাতে পারবো না, পাহাড় বানাতে পারবো না। পাহাড় তো পাহাড়, হাজার চেষ্টা করলো কক্সবাজারের একটা ঢেউ আপনি আমি বানাতে পারবো না। কিন্তু কক্সবাজার যাইয়া দেখেন, নদীর পাড়ে যাইয়া দেখেন, টাইমে টাইমে ঢেউ আসতেই আছে, আসতেই আছে, আসতেই আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত দেখতে চান, আম গাছের দিকে তাকান। জানুয়ারিতে গাছ আছে, পাতা আছে, আম নাই। ফেব্রুয়ারিতে নাই, মার্চ মাসে নাই। বৈশাখ যখন আসা শুরু করছে, আস্তে আস্তে বোল আসা শুরু করছে, বোল আসা শুরু করছে। ও গাছ, তুই কোন বিদ্যালয়ে পড়ছস? কই বিদ্যালয় আবার কি? ও গাছ, তোর কাছে কি কোনো কম্পিউটার সেটিং আছে? বলে যে নাই। তাহলে 12টি মাসের মধ্যে বৈশাখ কখন আসলো তুই জানলি কেমনে? বলে এটাই তো রবের কুদরত। কোরআন আমাদের পড়ার দরকার। এটা শুধু সওয়াব নয়, আপনি পৃথিবীর যে কোনো সাবজেক্টের সাথে এটা নিয়ে দাঁড়ায় যেতে পারবেন। ওই সাবজেক্টওয়ালা মাথা নিচু করতে বাধ্য হবে, কোরআন মাথা উঁচু করে সসম্মানে ওইখান থেকে ফেরত আসবে। সুবহানাল্লাহ। কারণ কোরআনটা কার কালাম? এতটুকু ক্লিয়ার ভাইয়া? এতটুকু ক্লিয়ার? এবার আসেন একটা মজার বিষয় খেয়াল করেন। এই কোরআনকে আল্লাহ রেখেছেন কোথায়? লোহে মাহফুজে। কোথায়? কোরআনের বাড়ি কোথায় ভাইয়া? জোরে বলতে হবে, কোরআনের বাড়ি কোথায়? আদম নবী আসলেন, আল্লাহ কোরআন দেন নাই। একটু জোরে জোরে বলতে হবে। তাওরাত আল্লাহর কালাম, জবুর আল্লাহর কালাম, ইনজিল আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম। কিন্তু কোরআনের বাড়ি লোহে মাহফুজ। তার মানে সেটা কালাম, সব কালাম ঠিক আছে, এটা একটু স্পেশাল কালাম। ইসলামের একটা বড় সৌন্দর্য কি জানেন ভাইয়েরা? যদি মনোযোগ দিয়ে শুনেন, আশা করি দিলে লাগবে কথাটা। আমাদের দুনিয়ার নিয়ম, একটা নিয়ম আছে, আগের বস যদি চলে যায়, পরে নতুন বস আছে, ওই বসকে মানতে হয়। আগের বস মরে গেলে যজ্ঞ আর কি। খবরদার, আমার অফিসে আগের বসের নাম বলে না, আগের বসের নাম, এটা উনার ট্রাম, এটা আমার ট্রাম। কিন্তু আমাদের নবী দেখেন, ইসলামের সৌন্দর্যটা দেখেন। নবী চাইলে বলতে পারতেন আমি সব নবীদের ইমাম, সুতরাং আমাকে নিয়ে থাকো, আর কাউকে ভাবারও দরকার নাই, চিন্তা করারও দরকার নাই। কিন্তু নবীজি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যখনই আদমের নাম নিও, আগে হযরত বলিও, শেষে আলাইহিস সালাম বলিও। সুবহানাল্লাহ। যখন মুসার নাম বলবা, আগে হযরত বলবা, পরে আলাইহিস সালাম বলবা। ও আমার উম্মতেরা, সমস্ত নবীকে শ্রদ্ধা করবা, সম্মান করবা, নবী হিসেবে মেনে নিবা, রাসূল হিসেবে মেনে নিবা। আমারকে যারা মানো, তারা ওনাদেরকেও মানিও, অনুসরণ করবা, আমাকে শ্রদ্ধা সম্মান করবা সবাইকে। এটা হচ্ছে ইসলামের বড় সৌন্দর্যের একটা অন্যতম সৌন্দর্য। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার আসুন আমার ইমানদার ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই কোরআনে
আপনারা জানেন কিনা, দেখেছেন কিনা, অনেক দাদি দাদারা যাদের কোরআন পড়তে অভ্যস্ত, এরকম যারা মুরব্বীরা আছে, ওনারা শেষ বয়সে যাইও কোরআন পড়ে। চোখে কিছু দেখে না কিন্তু কোরআন দেখে। এরকম আমি দেখছি, আপনারা দেখে থাকলে একটু আওয়াজ দিয়ে বলেন। উনি তেমন কিছু দেখে না কিন্তু কোরআন দেখে। আল কোরআন নূর, কোরআন নূর। আমার একটা কথা রাখবেন, যদি কখনো সময় হয় মাঝে মধ্যে কোরআনটা খুলে একটু আয়াতগুলোর দিকে তাকাবেন। পড়া লাগবে না, শুধু এমনি তাকাবেন, চোখ গোলাবেন, চোখ গোলাবেন। আপনি দেখবেন এই চোখ দিয়ে আপনি পৃথিবীর অনেক সৌন্দর্য জিনিস দেখেছেন, কিন্তু আপনার মনে হবে আপনি এই মুহূর্তে পৃথিবীর অন্যতম একটা সুন্দর কিছু অবলোকন করছেন, দেখতে পাচ্ছেন। কোরআনের যে একটা গাঠনিক সৌন্দর্য ভাই, কিভাবে বুঝাই? পৃথিবীর সমস্ত ভাষা ফেল হয়ে যাবে কোরআনের ভাষার সামনে। কোরআনের ভাষার যে অলংকার, যে মাধুর্য, যে সৌন্দর্য, পৃথিবীর বুকে অনেক কিতাব আছে, অনেক লেখা আছে, কিন্তু কোরআনের মতো সৌন্দর্য কোন কিতাব। কেন? কোরআনটা আল্লাহর। আমি কোন দিকে নিয়ে যেতে চাচ্ছি এখন বুঝতে পারবেন। কোরআনটা ভাইয়া, কোরআনটা তো শ্রেষ্ঠ কেন? কোরআনটা বলেন না, শেষ ভালো যা সব ভালো, তার আওয়াজটা একটু জোরে দিয়ে বলেন। কোরআন সব থেকে আলাদা কেন? কোরআনটা, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কারণ কোরআনটা কার? কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ কোরআনটা কার? কোরআনের সাঙ্গ, কোরআনের মধ্যে সৌন্দর্যের কোনো অভাব নাই, কারণ কোরআনটা কার? কোরআনের মধ্যে জ্ঞানের কোনো অভাব নাই, কারণ কোরআনটা কার? কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই, কারণ কোরআনটা কার? কোরআনটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কারণ কোরআনটা কার? কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কমতি নাই, কারণ কোরআনটা কার? ওই কোরআন আল্লাহ জেনে শুনে যার উপর নাজিল করেছেন, সেই নবীর মধ্যে কোনো কমতি নাই, কারণ সেই নবীটাও আল্লাহ। প্রত্যেকটা কিছু নি মানতে বাধ্য। চেঞ্জ হয়েছে প্রতি বছরেই, 2 বছরেই, 5 বছরেই, এটা পরিবর্তন, সেটা পরিবর্তন। 1450 বছর পার হয়ে যাচ্ছে ক্যালেন্ডারের পাতায়, কোরআন পরিবর্তন করার প্রয়োজন হয় নাই। কোরআন তো দূরের কথা, একটি সূরা পরিবর্তনের প্রয়োজন হয় নাই। ওই ইমানদার ভাইয়েরা চুপ করে থাকবেন না, আওয়াজের ধ্বনি দিয়ে সাক্ষ্য দিয়ে যান, কোরআন তো পরিবর্তন হয় নাই, পারাও পরিবর্তন হয় নাই। পারা তো দূরের কথা, সূরা পরিবর্তন করার প্রয়োজন হয় নাই। সূরা তো দূরের কথা, একটি আয়াত পরিবর্তনের দরকার হয় না। সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিচ্ছেন, যে কোনো একটা সূরা যদি তোরা বলস ইসলাম মিথ্যা, ঠিক আছে, কোরআন মিথ্যা, ঠিক আছে, তাহলে কোরআনের মতো একটা সূরা তো তোরাও পারবি। এবার বলেন, কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন একটা কি আনো? সূরা আনো। কি আনো? তো সূরার ভিতরে তো বাকারাও আছে, অনেক বড়। ইয়াসিন সূরাও আছে, অনেক বড়। সূরা ইউনূস আছে, বড়। সূরা মুলুক আছে, বলেন না, বলেন না, বলেন না। সূরা আল ইমরান আছে। এটা যেমন সত্য, কোরআনের সবচাইতে ছোট সূরা কি? আল্লাহ বলেছেন, এখানে সম্মানের যুদ্ধ চলতেছে। একদল দাবি করতেছে মুহাম্মদের উপর যেটা আসতেছে এটা আল্লাহর বাণী নয়, এটা মুহাম্মদ বানায় বানায় বলতেছে, এই দাবি করতেছে। আল্লাহ বলতেছে, ঠিক আছে, তোদের কথা যদি সত্য হয়, মুহাম্মদ যদি পারে, তোরাও তো পারবি। তোরা যদি বলাস এটা আমি আল্লাহর কালাম নয়, তো তোরাও তো পারবি, ঠিক আছে, একটা সূরা নিয়ে আয়। এখনো পর্যন্ত এই চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করছে? আমি সবার মনোযোগ চাচ্ছি। এখনো পর্যন্ত সেই চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করছে? তখন পারে নাই বুঝছি, কারণ তখন বিজ্ঞান ছিল না, কম্পিউটার ছিল না, আপনার সায়েন্স তেমন ছিল না, প্রযুক্তি তেমন ছিল না, আইফোন তেমন ছিল না, কম্পিউটার তেমন ছিল না, স্যাটেলাইট ছিল না, ছিল না, ছিল না। এখন তো অনেক কিছুই আছে। এখনো কি এই চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করেছে? কখনো কি শুনেছেন ফেসবুকে এসে কেউ বলছে আল্লাহ দাবি করেছে কোরআন যদি মিথ্যা হয়, কোরআন যদি সত্য হয়, কোরআনের মিথ্যা সেই সত্যের প্রমাণে একটা সূরা আনতে, আমি একটা সূরার মতো সূরা আমি
নিজে বানাই আনবো, এখনো পর্যন্ত কেউ চ্যালেঞ্জটা গ্রহণ করে নাই। কি আছে এই কোরআনে? মনে রাখবেন, এই কোরআনে শুধু সওয়াব নাই, এই কোরআনে শুধু অর্থ নাই, এই কোরআনে শুধু ব্যাখ্যা নাই। পৃথিবীর বুকে যে সমস্ত জ্ঞান পৃথিবীর বিশ্বে রাজত্ব করছে, এই রাজত্ব করা জ্ঞানের অনেক নিয়ামত এই কোরআনে আছে। এবার আসেন, পড়ালেখার জগতে গাণিতিক প্যাটার্ন বলে একটা পড়ালেখা আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর গণিতিন কি জিনিস ইন আর ফকলতুন হুসুর করলে হইবে। পরীক্ষার আগের দিন তাহাজ্জুদ ফরি ফরি উড়ে ফেলি দে না মাথা কারে। এই তিনটা আয়াতের মধ্যে যদি আপনি প্রতিটা আয়াতে হরফ গণেন, কমন হরফ, অর্থাৎ এক আয়াতে আলিফ দুইবার আসছে, আপনি নিবেন একবার। এভাবে যদি প্রত্যেক আয়াতে আপনি হরফ গণেন, প্রত্যেকটা আয়াতে 10টা করে হরফ পাবেন। এই যে একটা গাণিতিক যে একটা প্যাটার্ন, একটা সৌন্দর্য, পৃথিবীর বুকে কোন সাহিত্যিক, কোন লেখকের পক্ষে এত কিছু মেইনটেইন করে লেখা সম্ভবপর নয়, সম্ভবপর নয়। এটাই রব্বুল আলামিনের কালাম। স্রষ্টা সৃষ্টি জগতে আমাদেরকে দয়া করে এমন একটা সৃষ্টির দলে পাঠিয়েছে, যে সৃষ্টিটা হচ্ছে আশরাফুল মখলুকাত। এমন একটা ধর্ম দিয়েছে, যে ধর্মটা হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। প্রত্যেকটা কথা মনের কান দিয়ে একটু শোনা লাগবে, ভালোবাসা দিয়ে। সৃষ্টির মধ্যে আশরাফুল মখলুকাত হয়েছে, সুবহানাল্লাহ। ধর্মের মধ্যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম পেয়েছি। নবীর মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন পেয়েছি। রব পেয়েছি রব্বুল আলামিন। সর্বদিকে আমরা শ্রেষ্ঠ। একটু জোরে বলতে হবে, সর্বদিকে আমরা শ্রেষ্ঠ হইনি, অর্জন করিনি, প্রতিযোগিতা করিনি, পরীক্ষা দিইনি। রব দয়া করে আমাদেরকে দান করেছেন। একটা হচ্ছে অর্জন করা, আর একটা হচ্ছে রবের দান। একটু জোরে জোরে বলতে হবে। যে এই ধর্মের নাম কি? এই ধর্মে একটা কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। কোন কিতাব? কেমন কিতাব? যালিকাল কিতাব লা রাইবা ফি। সুবহানাল্লাহ মানে রবের পবিত্রতার প্রশংসা করা। বান্দা প্রশংসা করে রবের পবিত্রতার। রব যখন সে সুবহানাল্লাহ শুনে খুশি হয়, তখন সে বান্দার মনও পবিত্র করে দেয়, জবানও পবিত্র করে দেয়। সেজন্য এই বিষয়টা নিয়ে কখনো কিপটামি করেন না। যদি দেখেন যে বলতে ইচ্ছা করতেছে না, তখন বুঝে নিবেন মিস্টার শয়তান ডিস্টার্ব করতেছে। শয়তান যদি তার জায়গায় ডিস্টার্ব যদি চালু রাখে, আমাদেরকেও আমাদের ঈমানি শক্তি দিয়ে চেষ্টা চালু রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? এবার মহাব্বতের আওয়াজ লাগিয়ে একবার বলেন সুবহান। আর একটু প্রেম নিয়ে বলেন সুবহানাল্লাহ। ধর্মের নাম, ধর্মের নাম যেই ধর্মে একটা কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম কোরআন। এমন কিতাব যে কিতাবে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ, যে কিতাবে বিন্দু পরিমাণ কোনো সংশয়, যে কিতাবে বিন্দু পরিমাণ কোনো ভুল। এবার বলেন, সে ভুল নাই, সন্দেহ নাই, এই কিতাবটা কার? ভুল নাই, সন্দেহ নাই, এই কিতাবটা কার? নাজিল করছেন কে? কালামটা কার? রবের কালাম। সেজন্য এই কিতাবে ভুলও নাই, সন্দেহ নাই। নবীটাও আল্লাহর। জোরে জোরে, আমাদের নবীটাও মুহাম্মাদুর। সুবহানাল্লাহ
কোরআনটা কার? নবীটা কার? ইসলামটা কার? জমিনটা কার? সূর্যটা কার? চন্দ্রটা কার? যেগুলা আল্লাহর, এই কথা মনে এবং মাথায় বসা রাখবেন, যেগুলা কামা হক্কুহু আল্লাহর, এগুলাতে বিন্দু পরিমাণ ভুল নাই। আমাদের মধ্যে ভুল কেন? আমরা এখনো হতে পারি নাই। জোরে 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 জোরে। কোরআনে ভুল নাই কেন? কোরআন আল্লাহর। সূর্যের গঠনে কোনো ভুল নাই কেন? সূর্য আল্লাহর। চন্দ্রের মধ্যে কোনো ভুল নাই, 19-20 নাই কেন? চন্দ্র আল্লাহর। আসমানের মধ্যে কোনো কমতি নাই কেন? আসমান আল্লাহর। নবীও পরিপূর্ণ কেন? নবীটা আল্লাহ। একটু জোরে বলেন। আমাদের ভিতর যারা সেই আল্লাহর প্রিয় হয়েছে, আল্লাহ তাদেরকে ভুল থেকে মুক্ত করে দিয়েছেন। এটা আমার জন্য, ওনার জন্য নয়, এটা সবার জন্য। এটা কার জন্য? এটা সবাই মিলে বলেন, এটা কার জন্য? এবার স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাই যারা আছেন, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, যারা শুধু এই এলাকার ভবিষ্যৎ নয়, ওনারা দেশেরও ভবিষ্যৎ, চট্টগ্রামেরও ভবিষ্যৎ, আল্লাহ চাইলে ইসলামেরও ভবিষ্যৎ। মনোযোগ আছে আপনাদের? আমি বেশিক্ষণ ডিস্টার্ব করার মতো মানুষ না, হ্যাঁ, অল্পক্ষণ ইনশাল্লাহ, কিন্তু যতক্ষণ করব মওলার দয়া পাওয়ার আশা নিয়ে করার চেষ্টা করব। আল্লাহ বসার শোনার তৌফিক দান করুন। এই ইসলামের একটা কিতাব আছে, কিতাবের নাম কি? কোরআন। বলেন তো কি? এই কোরআনের মধ্যে মোট সূরা আছে, বলতে হবে, বলেন না। কত বিজ্ঞানী কত বই লেখছে, এক সময় রাইট ছিল। সময়ের পরিবর্তনে যখন অনেক কিছু আবিষ্কার হচ্ছে, ওই বিজ্ঞানীর কথা আবার ভুল প্রমাণ হয়েছে। এমনও অনেক বই, এমনও অনেক অধ্যায়, এমনও অনেক লাইন। অর্থাৎ 71 সালে যে লিখেছেন, উনি 71 সালের বুঝ নিয়ে লিখেছেন। এটা যখন 2023 সালের মানুষে পড়তেছে, মিলে না। মিল স্বাভাবিক। আমাদের দাদা নানারা যখন আইসা বলে নাতিদেরকে, আর যুগ আসিল দি 20 টিয়া লইরে বাজারত গেলে 15 টিয়া ফেরত আনতাম, নাতি অক্কল উনি এরা কেন করে আসে হন হয়েছে মতো ও সিডেঙ্গে মানুষ তাইলে মাইতু। আর যারা রোহিঙ্গা আছে তারা সব করি তাহ সিডেঙ্গে আসন না ভাই, সিডেঙ্গে মেড ইন সিডেঙ্গে আসন না, ওনারা কেন মাতিয়ের হইন যাতে দাদাই এন হয় নাতি উনি কেন করে নাতি হ দাঁত দাদা স্কুলে বুক সেন্ডা 2500 টিয়া দিয়ে বাজার করি শেষ করি নবারির এই দেশত বলে 20 টিয়া দিয়ে বাজার করি চলে এসছু, আরো বলে 10-15 টিয়া পকেটত থাকতো। ওই দে হাতানোই নি তো দাদাই হত দে তার সমত আসিল দি আনা কি আসিল দি ভুল ন হই ফানলা, ঠিক আছে না? আনা নাতি হত দিন তার ঘর তো আছে তো দাদাই হত আনাই ন আনা আনা হদিয়েন কি হদ তুই সাইরেন নে দেখুস না একটি আদি সার্গো চকলেট ঠন হনে হাই আতুল আতুল বেগুনো কিন্তু তুলিন নাও পারেছ লাল লাল চকলেট জাল জাল সাইরেন নে চকলেট মনত আছে না এনি তেরারে যদি হয় ওটা আর একটি আদি সার্গো হাই ঘটনা বাস্তব, কিন্তু এই যুগুল্ল নুমিলের क्या এই যুগুর 5 এর মাথার সফটওয়্যার দি আইফোন 15 প্রো ম্যাক্স আর এতে আসিল দি ওই অ্যান্টেনার ওয়ালা বটন মোবাইল তো বটন মোবাইল উল্লাহ আইফোন ওয়ালা তো মিলতো না স্বাভাবিক, কিন্তু কোরআনি বেয়ান কিতাব সর্বযুগে সর্বযুগের মানুষুল্লাহ মিলি গিয়ে মোহাব্বত করিস আর কেন জোর হন না। 100 বছর আগের যারা কোরআন পড়নে বলা তারাও বলছে কোরআন অসাধারণ, 200 বছর আগে যারা কোরআন পড়েছে তারা বলে কোরআন অসাধারণ। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু বড় বড় করে লাগবে।
250-300 বছর আগে পড়নেওয়ালার জবানও শোনা যায় কোরআন অসাধারণ, কোরআন অসাধারণ। 700 বছর আগে যারা কোরআন পড়েছে তারা বলে যে কোরআনের কোনো মতো নাই, কোরআনের কোনো মেসাল নাই, কোরআনের কোনো ডুপ্লিকেট নাই। কোরআন তো কোরআন, কোরআন তো কোরআন, কোরআন তো কোরআন। আজকে 23 সালে যারা কোরআন গবেষণা করছে তারাও বলছে কোরআনের কোনো মেসাল নাই। সবচাইতে চমৎকার বিষয় কি জানেন? সবচাইতে চমৎকার বিষয় হচ্ছে কোরআন এমন একটি ঐশী গ্রন্থ যে বা যারাই এই কোরআনের ভুল ধরার জন্য গবেষণায় নেমে গিয়েছে, দিন রাত পিছনে পড়েছিল, এই কোরআনকে ভুল ধরনেওয়ালাই এক সময় কোরআনের প্রেমে পড়ে ইসলাম কবুল করে নিয়েছে। এই কোরআন এমন একটা কিতাব, ওই যুগের সাথেও ফিট। ভাই একটু আওয়াজ দিতে হবে, ওই যুগের সাথেও ফিট। এবার বলেন পৃথিবীতে আর একটা জিনিস দেখান তো এরকম যে ওই যুগের সাথেও ফিট, এই যুগের সাথেও ফিট। এই প্যান্ডেল দিয়ে যদি 20 বছর পরে মাহফিল করেন উগ্র ফোয়াইস তুমি ইনকি আর গুরো দেখতে দেখতে দিলে না, কথা বলেন না রে ভাই। আজকে থেকে 50-60 বছর আগেও মাহফিল হয়েছে, এরকম চেয়ার জীবনে কেউ কল্পনা করছে? আমি কিন্তু আবার এরকম বাড়ি চেয়ারে বসার অভ্যাস আমার নাই, আমি পারিও না, আমার বসতে আনইজি লাগতেছে, আমার জন্য প্লাস্টিকের চেয়ারে সব চাইতে পালা। তো এই চেয়ারের মধ্যে যে বসছি, যারা আমার দাদা এখন দাদা শাদী হচ্ছে, তারা দাড়ি সাদা হয়ে গেছে, তারা যখন ছোট ছিল তারা তখন দেখছে মাহফিল হইছে ওই নমা থেকে ইনে আর কেন জোর। হ্যাঁ হ্যাঁ, মেন্টাল একটা দিত, মাঝখানে 2 দিকটা হরন এমনি দিত, এই হরন এরকম ছিল লম্বা একটা, 2-3 মাইক দিয়ে রে, কোনো রকম ব্যাটারি দিয়ে রে। তাহলে আমার দাদা সেই মাহফিলের পরিবেশও দেখেছে। আজকে 2023 সালের আপনাদের এলাকার সন্তান সৈয়দ আব্দুল আজিজ শাহ পাড়ার যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলটাও দেখছে। উনি পার্থক্যটা ভালো বলতে পারবে, ওই যুগের মাহফিলের ধরন কেমন ছিল, এই যুগের মাহফিলের ধরন কেমন ছিল। কিন্তু কোরআনের 112 নম্বর সূরা, সূরা ইখলাস, সুবহানাল্লাহ। আর ভাই একল তো হস্টত দায় বুঝিস পিছনের কোনো গোস্ব হইজর গুফা আল্লাহ। কোরআনের 112 নম্বর সূরা, সূরা ইখলাস, সূরা ইখলাস। একটু বলেন তো সূরা কত নম্বর সূরা? জোরে বলতে হবে, কত নম্বর সূরা? এবার 112 মধ্যে কয়টা অক্ষর? 1 1 2 1 1 2 কত হয়েছে? 100 100। এবার তিনটার মাঝখানে যোগ লাগান, 1 যোগ 1 2 যোগ 2। জোরে বলতে হবে, 1 যোগ 1 2 যোগ 2 কত পাইলাম? কত নম্বর সূরা? 112 নম্বর সূরাটা কি সূরা? সূরা। এবার সূরা ইখলাস কুল হু আল্লাহটা একটু সবাই মিলে পড়েন। কয়টা আয়াত আছে আপনারা একটু গণেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। মন মতো নয়, এবার কেন জোর আয়াত 4 112 ভিতরেও 4। আরেকটু জোরে। এবার আসেন, এই আয়াতের মূল বিষয় কি? লাম ইয়ালিদ। মূল কথা হচ্ছে আল্লাহ কারো থেকে জন্ম নেনও নাই, আল্লাহ কাউকে জন্ম দেয়ও নাই। ভাইয়া শব্দগুলো একটু মনোযোগ দিবেন। আল্লাহ কারো থেকে জন্ম নেয়ও নাই, আল্লাহ কাউকে জন্ম দেয়ও নাই। তাহলে মূল বিষয় কোন শব্দ? জন্ম। মূল শব্দ, মূল বিষয় কি? সবাই মিলে বলতে হবে, মূল বিষয় কি? এবার বলেন আমাদের জন্ম হয়েছে কি হয় নাই? আরো জোরে বলতে হবে, হয়েছে কি হয় নাই? বাবা মায়ের মহব্বতের সমন্বয় আমি এসেছি, আপনার বাবা মায়ের মহব্বতের সমন্বয় আল্লাহর হুকুম হয়েছে, আপনি এসেছেন, আমি এসেছি। কথা বলেন ঠিক কিনা? কিভাবে আসলাম? মা বাবার মহব্বত হলো। সুবহানাল্লাহ জোরে। এবার ডাক্তাররা বলতেছে, এই শব্দগুলা মনে রাখবেন, ডাক্তাররা বলতেছে প্রত্যেকটা মানুষ
মায়ের পেটে শুরু থেকে দুনিয়াতে আসা পর্যন্ত 7টি স্টেপ পার করেছে, 7টি সিঁড়ি পার করে তারপরে দুনিয়াতে এসেছে। আমার জন্য কয় সিঁড়ি? ভাইয়া জোরে বলেন না, কয় সিঁড়ি? আপনার জন্য, বাবার জন্য, দাদার জন্য, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে এসেছে মায়ের পেট থেকে দুনিয়াতে আসা পর্যন্ত 7টা রূপ। যেমন আপনি আমি প্রথমে মায়ের পেটে ছিলাম, 1 ফোঁটা পানি, এক রূপ। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর যখন হুকুম হয়েছে এই 1 ফোঁটা পানিটা 1 বিন্দু রক্ত হয়ে গেছে, দ্বিতীয় রূপ। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর হুকুম হয়েছে ওই 1 বিন্দু রক্তটা, রক্তের জমাটটা গোস্তপিণ্ড হয়ে গেছে, তৃতীয় রূপ। এইভাবে 7টা রূপ পাল্টাইছি। কয় রূপ? এটা আমাদের কথা না, ডাক্তারদের কথা। কার কথা? এই ডাক্তাররা বলতেছেন প্রত্যেকটি সন্তান মায়ের পেটে দুনিয়াতে আসা পর্যন্ত 46,000 ক্রোমোজোম, 23 জোড়া, 23 জোড়া, 46,000 ক্রোমোজোম। তো ওইটা যদি মাথায় নাও ঢুকে সংখ্যাটা মনে রাখেন, 23 জোড়া। কয় জোড়া? ভাই একটু জোরে বলতে হবে, কয় জোড়া? 23 জোড়া। তাহলে 23 জোড়াও আমার আপনার আছে, 7টা সিঁড়ি আপনার আমার আছে। তাহলে 2টা শব্দ অঙ্ক পেয়েছি, একটা হচ্ছে 23, একটা হচ্ছে 7। একটা হচ্ছে 23, একটা হচ্ছে, আমি সবার আওয়াজ পেলে একটু বলতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। একটা হচ্ছে 23, একটা হচ্ছে, এটা আমাদের কথা নয়, এটা সবার কথা। যারা ওনাকে মানে তারাও এই কথায় একমত, যারা ওনাকে মানে না তারাও এই কথায় একমত। আল্লাহ কোরআন দিলেন, সূরা দিলেন 112 নম্বর, সূরার নাম ইখলাস। ইখলাসের মূল বিষয়ের অন্যতম বিষয় আল্লাহ কারো থেকে জন্ম নেয়ও নাই, আল্লাহ কারোকে জন্ম দেও নাই। তাহলে মূল বিষয় হচ্ছে জন্ম। আমাদেরও মূল বিষয় জন্ম। আমাদের মূল বিষয় যখন জন্ম আসে তখন কয়টা জিনিস আসে? 2টা। একটা হচ্ছে 7-এর অঙ্ক আর একটা হচ্ছে 23-এর অঙ্ক। একটা হচ্ছে 7-এর অঙ্ক, একটা হচ্ছে 23-এর অঙ্ক। এতটুক যাদের বুঝে আসছে ডান হাতটা তুলে দেখাই, বলেন তো দেখি মারহাবা। আর একটু জোরে বলেন। এবার কোরআনের মুজিজাটা দেখেন। আমি বোম মারি দিম না, ওয়াসিবে ছোট নাই, ককটেল বোম মারবো আইনি কিন্তু কেন জোর হম পরিবে সুবহানাল্লাহ। আরে কেন জোরে? সূরা নাম্বার 100, মাশাআল্লাহ। আয়াত, মূল বিষয়, মূল বিষয় জন্ম শব্দটা আসলে 2টা শব্দ আসে, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে, বাস এতটুকু ক্লিয়ার। এবার আসেন, আপনাদের হুজুরের একটু সহযোগিতা নিচ্ছি, আপনারা শুধু হুজুরের দিকে তাকাবেন। হুজুর একটু যদি বলতেন আয়াত কয়টা? 4টা। এবার পুরাটা 4টা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যে হিকমতের মুজিজা দিয়েছেন বিশ্বকে অবাক অবাক করে ফেলেছে। এই কুলের ভিতর কোনো জের নাই, হুয়ার ভিতরে কোনো জের নাই, আল্লাহুর ভিতর কোনো জের নাই, আহাদের ভিতর কোনো জের নাই, আল্লাহুর ভিতর কোনো জের নাই, আস-সামাদের ভিতরে কোনো জের নাই, লামের ভিতরে কোনো জের নাই, ইয়ালিদের ভিতর জের নাই, আছে ইয়ালিদের ভিতর আছে, ইয়ালিদের ভিতরে আছে, ইয়ালিদের ভিতর জের আছে। জের পাইলাম কয়টা? একটা। মনে রাখবেন জের পাইলাম কয়টা? এবার জেরটাকে এক সাইডে রাখেন। ওয়ালাম নাই, জের নাই, ইউলাদের মধ্যে জের নাই, ওয়ালামের মধ্যে নাই, ইয়াকুনের মধ্যে নাই, লাহুর মধ্যে নাই, কুফুয়ানের মধ্যে নাই, আহাদের মধ্যে নাই। পুরা সূরায় শুধু জের একটা। সুবহানাল্লাহ। আশিকের আওয়াজ আর একটু বড় হবে না? সুবহানাল্লাহ। পুরা সূরায় আল্লাহ জের ব্যবহার করেছেন একটা। এবার আমার বাইরে খেয়াল, আলিফ জবর, এ তো মাশাআল্লাহ, আলিফ জবর, বা জবর, তা জবর, আলিফ জের, আলিফ পেশ, বা জবর, বা জের, বা পেশ। তো জবরও চিনি, জেরও চিনি, পেশও চিনি। পুরা সূরার মধ্যে আল্লাহ জের ব্যবহার করেছেন কয়টা? জোরে বলেন কয়টা? এবার হুজুরের চেহারার দিকে আপনারা তাকাই থাকবেন। জন্মের ভিতরে কয়টা শব্দ? একটা হচ্ছে 7, একটা হচ্ছে, আরেকটা হচ্ছে, এই অঙ্কটা মনে রাখবেন, একটা হচ্ছে 7 আরেকটা হচ্ছে 23। এবার হুজুর একটু সহযোগিতা, বেয়াদবি মাফ করবেন হুজুর,
ইয়ালিদের আগে মোট শব্দ কয়টা আমরা একটু গণি। ইয়ালিদ এসে জের এসে দুইটাকে দুই ভাগ করে ফেলেছে। এবার দেখেন আমি বলতেছি আপনারা গণেন। ইয়ালিদের আগে লাম, সামাত, আচ্ছা উপর থেকে গুনে আসি, কুল, আপনারা বল এক গণবেন, কুল, হুয়া, আল্লাহু, আহাদ, আল্লাহু, as-সামাদ, লাম। জেরের আগে ঠিক 7টা শব্দ। এখন আপনি বলতে পারেন ভাইজান এটা তো কাকতালীয় ভাবে মিলে যাইতেও পারে। এবার মজার বিষয় দেখেন, ইয়ালিদের জেরের পরেরটা দেখেন। আমি বলতেছি আপনারা করেন, ওয়ালাম, ওয়ালাম, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জেরের আগেও 7 শব্দ, জেরের পরেও 7 শব্দ। জন্ম হতে 7টা স্টেপ লাগে। রব বলে তোদের জন্মের জন্য 7টা ডিভাইন স্টেপের দরকার। আমি তো খালেক, ওই 7 আমি রবের দরকার নাই। আমি 7 থেকে মুক্ত আছি, 7 থেকে মুক্ত আছি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। চিৎকার দিয়ে বলেন উচ্চ আওয়াজ আর একটু বলেন সুবহানাল্লাহ। জন্মের মধ্যে কয়টা শব্দ? একটা হচ্ছে, আরেকটা হচ্ছে। 7 পাওয়া গেছে কি যায় নাই? এবার বাকি আছে, বাকি আছে। সবাই বলতে হবে বাকি আছে। আপনি যদি ইয়ালিদটাকে মাঝখানে রেখে কুল থেকে শুরু করে একটা একটা হরফ গণেন, কফ, লাম, হা, ওয়াও, ইয়ালিদের আগ পর্যন্ত মোট 23টা হরফ। ইয়ালিদ থেকে শুরু করে ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ পর্যন্ত 23টা হরফ। আগো 23, পরও 23 হরফ। আগো শব্দ 23, 7, আগো শব্দ 7, পরও শব্দ 7। এইভাবে এত কিছু মাথায় নিয়ে সূরা বানায় আনা দিবে হন রে। এবার বুঝতে পারছেন কেন চ্যালেঞ্জ গ্রহণ করে নাই? এটা কোনো ওই কবিতা লেখা না যে 10 জন কবিতার ফয়রা আপনি নিজে একটা কবিতা বানাই ফেলছি, আমি বানাই ফেলছি। বিষয়টা এতটুক নয়। বুঝাতে চাচ্ছি আমার ভাইদের কাছে, এই কোরআনকে যদি যথোপযুক্ত গুরুত্ব দিয়ে সম্মানের সাথে নিয়ে যদি আমরা এগোতে পারতাম, বিশ্বের রাজত্ব আজকে আমাদের হাতে থাকতো। নবী মুস্তাফার চরিত্রকে অনুসরণ করে করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোনো কিছু কম দেয় নাই, সব দিছে, বেশি দিছে, অনেক বেশি দিছে। আমরা নিতেও জানি নাই, যা পাইছি তা ধরে রাখতেও জানি নাই। এবার বলেন দোষ কাদের? এই আওয়াজই বেশ উড়ো গিয়ে আর কেন জোরে হবে? দোষ কাদের? আরো জোরে বলতে হবে দোষ কাদের? এবার আসেন, কষ্ট হচ্ছে? আমার মুখোমুখি সবাই একটু বলেন আল্লাহর কুদরত। এই নামাজ আল্লাহর কুদরত। আর একটু জোরে বলেন আল্লাহর কুদরত। এই শব্দটা সবাই আমরা চিনছি না? ছোটবেলার থেকে বুঝ হওয়ার পর থেকে শুনে আসতেছি আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আসলে আল্লাহর কুদরত বিষয়টা কি? এক কথায় বলি, রাত গভীর হচ্ছে, আমি বেশি ডিপলি যাব না। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, মুরব্বীদের দোয়া চাচ্ছি, আর যুবক ভাইদের আওয়াজের সহযোগিতা চাচ্ছি। সবাই মিলে একটু বলুন তো আল্লাহর কুদরত। জোরে বলতে হবে আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত জিনিসটা কি? আল্লাহর কুদরত বিষয়টা কি? মনে রাখবেন, আল্লাহর কুদরত এমন একটা বিষয় যেটা ঘটনা বাস্তব, ঘটনা কিন্তু কিভাবে হয়েছে এটার নাম আল্লাহর কুদরত। আর একটু জোরে আল্লাহর কুদরত মানে কি? এটা হয়েছে ঠিক, স্ট্রেস আল্লাহর কুদরত নয়। ইন কেন ই হইলে হানি তারা হইবে লিবু। কথা বলেন না রে ভাই। আসেন, যতগুলো আম গাছ আছে, এই আম গাছ যেখানে যাই আমরা আম খাইয়া মজা পাই, সাথে কি নিয়ে আসি? হাউদি বাহার গড় ডাহুদি।
এই আম গাছ ইবে মজা আছে আম ইবের বডি বেল ইবার ঘরের ডাহ দি যাই কিনলে হদিবে বড় হইলে আই হান্য হইলে কি আর নাতি তারা মাথেকা তার মানে এন্ডে যেদুন আম গাছ আছে আম হাইবার আগেই তারা শুক্রিয়া আদায় করিবে অমা কেউ একজন লোক কিলতো ইবে আসে না নাই তো হইন্য পারি আল্লাহ এবারে জান্নাত দিও ইয়েন হইও ইবে নু লুকিলে পাইতে না তাহলে মাঝে মধ্যে কেন থ্যাংক ইউ হইবে দেরি এসো এসো ন মাথা তো ঠিক না বেটি কহ না হ্যাঁ চাইও আর হদুদ্দা আছে মা বাপে গরম মিদি 10 কেজি আম আনি দিলে তুই দিন হাই তুনু ইতে জ্বর তুয়া নইলে গর তো বাইরে কি এন্ডিল্লা আছে না কিরাও ফুতুন তুই হন্ড জ্বর দে দাম হাইতাম তাম তো গরম আছে ইন্দি জ্বর ফরিব তুয়ান বাইবু ইতে আমিন তোয়াই লব লুঙ্গির মিদি হসান মিদি লইয়া রে তারপর শামুক দিন দিয়ে রে কি বানাই শামুক দিয়ে রে সিলিবেল লাই চুলনি বানাইয়ে রে তারপর নুন মরিচ দিয়ে রাখাগো আমার যে মজা মানুষের গাছের আম দে মাথা না বাজে ঠিক না বেঠিক আর তো অন্যর কিন বেশি মজা লাগে দে এটার লাই তো মা বউয়ে বইনে আরা দিন বর রাঁধে দে ইন হাইয়েরে থ্যাংক ইউ ন হই ওই 1000 টাকা দিয়ে রেস্টুরেন্টত হাইয়েরে এন্ড বলা বার গো টিপ মারে টিপ ওতে যে মজা ঠিক না বেটে খাওয়া নাও ভাই তাহলে মাঝে মধ্যে গরজ মিতে যারা রাঁধেই তারা কেন টিপ দিও না ভাই সমস্যা নেই তো বাইরে হাইলে যেতে দি আর বউয়ে না আর বউরা কেন টিপ দিও চাইও আবার আর বইনে হতাও নিয়ে রহব দে উজুর হইতে টিপ লইতো টিপ মারে আবার চাইও 2 বরে স্বর্ণ নতুয়াইও বই আর তার ভাই আর নামে মামলা করে দিব একবার বলেন মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা এবার আছেন বোটা রুকছে কয়টা গাছ উঠছে কয়টা আম ধরছে কয়টা একটু বেবে বলেন না সুবহানাল্লাহ বোটা রুকছে একটা আম ধরছে 100টা কি রুগয় না ধরিবার হতা তাইন্ডা যাতে 100 তুড়ি কি ইবে আসেনি হনই এত হই না পারি জীবরু কি বা আসেনি তো হই না পারি ইতে কোদাল দিছে তো খোরা শুরু করছি দাদা আয়ের হতে অনাথি গ্যাঙ্গরত রে গাছ তো মরি যাইবো হতে তুই রুক্কু দিবি আসে না সাইড ওই বটি ওই জায়গায় 100টা আম আকৃতিতে বটি ওই জায়গায় জগৎ বলে এটা সম্ভব নয় রব বলে আমার দিকে তাকা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সুবহান কুদরত মানে কি ঘটনা বাস্তব কিন্তু কেমনে কি হইছে মেনে নেওয়াটাই ইমানদার মেনে নেওয়াটা বলেন মেনে নেওয়াটা এবার আমি আপনাদেরকে একটা কথা বলি আপনাদের এখানে বৃষ্টি হয় নিচে থেকে না উপর থেকে আচ্ছা উপরে বৃষ্টির পানিগুলা যে অনেক সময় হয় ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা মশল দ্বারা বৃষ্টি এতগুলো পানি কোথায় উপরে কোথায় মেঘে বলেন না উপরে কোথায় মেঘের মধ্যে থাকে আল্লাহর হুকুম যখন হয় মেঘ থেকে বৃষ্টি হয়ে পড়তে থাকে আর আপনারা সবাই হয়তো জানেন একমত হবেন যতই সেচের ভিতরে ক্ষেতের ভিতরে যতই পানি দেন বৃষ্টির পানি বুঝছি আপনাদের কষ্ট হচ্ছে আমি শেষ করে দিচ্ছি বিদায় 5টা মিনিট আছে আর রাত অনেক হয়ে গেছে তো আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে না যতই সেচের পানি দেন বৃষ্টির পানির মতো জোরে বলেন বৃষ্টির পানির মতো এবার বিজ্ঞানের ছাত্র ভাইদের একটু মনোযোগ আকর্ষণ করছি জ্ঞানী গুণী ব্যক্তিরা এই বৃষ্টি প্রক্রিয়াকে যে গবেষণা করে যে সিস্টেমটা বের করেছে আজকে থেকে 50-60 বছর 100 বছর আগে সূরা রুমে 48 নম্বর আয়াতে একই তত্ত্ব আল্লাহ তাআলা 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন সূরা রুম আয়াত নম্বর 48 মনে রাখবেন সূরা রুম আয়াত নম্বর আমি শুধু এই কথাটা বলার একটাই কারণ আল্লাহু আকবার এবার আওয়াজ দিয়ে বলুন তো নবীটা কার জোরে বলেন নবীটা কার এবার একটা মজার হতো প্রত্যেক নবীর আমলত কলমা আছিল
লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। আর আত্মনো আছে ওই বে আছে না ইন্দি লাই ও মসজিদের বেরি কেন জোর হন না কেন এন ভাবে হন না যেন অন্য সমাজে তো পড়ি না পারেন, আজ এখানে সুযোগ পাই যাতে মন খুলি পড়ি ফেলুন যে লা ইলাহা হাজার বার ফজ্জুন। আজ এখানে খেয়াল করুন, যদি সিস্টেম আল্লাহ গড়ে দিয়ে নিচ্ছেন বুতর হনা হেকমত হনা 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 হারন এবার হই আদম নবীর কালিমা শোন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ শব্দ খেয়াল করবেন সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ভাইয়া জোর হনছে মুসা উগ্গত নবী রাসূল আসানা শুনছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ নবী রাসূল আসানা, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ আসানা, লা ইলাহা ইল্লাল্লাহ নূ নাজিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ হইতো হইতো ন জাতে জাট্টানে কেয়ারা গাট্টানে যারা আন নবীর আরা এক দলত যারা ইতারা হন সুবহানাল্লাহ। বিরোধী দল তাইলে নমসুব গরি বইতে লোকেন গুজুম কিছু মাথা না বাজি। আর্জেন্টিনা জিতি দেয় দিন না ব্রাজিল লেগে হনদিন খুশি না জীবন দেখুন না, আর ব্রাজিল জিতিলে আর্জেন্টিনা হনদিন কত বাড়ি না, কিন্তু নিয়মিল্লা দেরি জিবে রীতিতে গেল বাইরে বোধ সাই মুসা নবীর উম্মত হন হন আসন আত্তলন একজন দুইজন তিনজন ঠিক আছে তুই তাহ সাই দাউদ আলাইহিস সালামের উম্মত হন দুই আছে ফাঁকে দাউদ আলাইহিস সালামের উম্মত আছে না নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হন হন কা দুই হাত তুলি দে আনসাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। আরব একগুণ হয় দল আরব একগুণ হয় দল বেগুনের নাম মিদ্দি রসুল প্রত্যেক নবীর আল্লাহ কালিমা দিতে দূর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর নবীর বেলা যাইতাইছি আল্লাহ হতে ধরন অনজ্ঞ স্পেয়ার বেশি লন হইম আস্তে আশে ককল জোরে জোরে হন সুবহানাল্লাহ। অনজ্ঞ স্পেয়ার বেশি লন নবী হদ্দে আল্লাহ নবী হদ্দে আল্লাহ স্পেয়ার ইবে হন্ডইলে হদ্দে বেগুনুর দি লা ইলাহা ইল্লাল্লাহ ইবে অনর দি তো অনজ্ঞ বেশি লন ইবে কি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ ইনকিয়াল করিবেন প্রত্যেক নবী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবীর বেলাত লা ইলাহা শেষ ভালো যার সব ভালো তার আওয়াজটা কেন বড় করে দিবেন। আদম নবীর বেলাত লা ইলাহা, মুসা নবীর বেলাত লা ইলাহা, ঈসা নবীর বেলাত লা ইলাহা, দাউদ নবীর বেলাত লা ইলাহা, ইসহাক নবীর বেলাত লা ইলাহা, ইব্রাহিম নবীর বেলাত লা ইলাহা, ইউনুস নবীর বেলাত লা ইলাহা ইল্লাল্লাহ, ইউসুফ নবীর বেলাত লা ইলাহা ইল্লাল্লাহ, আর নবীর বেলাত লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর উম্মত খুশি হইলে হবেন দে সুবহানাল্লাহ। জিবরাইল হদ আল্লাহ আদমই বহু তোমার, মুস্তাফাও তোমার, ঈসাও তোমার, মুস্তাফাও তোমার, বেগুনুর দিলে এক দলিলে ইবেরকে বাড়াইগা দিও। আল্লাহ দিমার হাবিব নন ওয়া কোন জোরনো ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনি বেননা ওয়া রাহমাতুল লিল আলামিন সাদর জারে দান গজি আই আল্লাহ নবী বেননা না তোয়না কাল কাউসারের ভান্ডার আই আল্লাহ খুশি মনে জারে দান গজি বেননা ফায়ুতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটনি আই আল্লাহ জারে দান গজি নবী বেননা রহমান আল্লামাল কোরআন হইরে বেগিন শিখাই দিদে আই আল্লাহ জারে নবী বেননা ইয়াসিন হইরে ডাকি দে মায়া করি আই আল্লাহ ইবে নবী বেননা মুদাসসির হইরে ডাকি দে আদর করি আই আল্লাহ নবী বেননা
আর কেন জোরে হন যাব না সুবহানাল্লাহ, আর কেন জোরে হন না সুবহানাল্লাহ। জিবের আগমন বার্তা লইয়ারে আই আল্লাহ বেগুনের ওয়ার্নিং দিয়ে দি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা। আই আল্লাহ ইবি নবী বান না কত জাকুম মিনাল্লাহি নূর, আই কেরে ন হইন যারা হইবে নবী বিবে ন না ওয়া। তুই জিবরাইলের খাদেম বানাই দি যার নবী বে ইবে ন না। ও আল্লাহ আশহাদু কেরো নদ ইবে রাখা দিও, আশহাদু মানে সাক্ষী। এবার আদালত মধ্যে কেউ যাইরে যদি হয় ওয়া উইবে কোন গজ্জি সসে ফুসর করে দে, তুই কি সাক্ষী দিতে লাগবে দে কেনে দে সাত দুয়ানত বই উন্নি দি ভাই অনারা শুনকা হারন অনারা বুঝি ফেলিন সাক্ষী জোরহন না সাক্ষী। আই বেগুন আই আদালত যারা বুঝনি তারা কেন আওয়াজ দিহন সাক্ষী। আরেকজন আসি স্যার ইতে কোন গজ্জি, তুই কি দেখুস না ফেসবুকত ফাই দি অবুনা অবুনা জোরহন অবুনা। আরেকজন আসি স্যার ইতে কোন গজ্জি দে, তুই কি দেখুস না না আই তো গরম দিতে বইতে কি তারা চিল্লা করে দে দূর তুন্নি দি জোরে 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 রায় দিব না, রায় দিব না, ওয়াজুর হ রায় দিব না, সাক্ষী আরো লব না নলইব। আরেকজন আইরা হদ কি রে সাক্ষী দিও যে তুই কি দেখুস না হদে না একখানা অনুমান বুঝছি দি। আমি বিশিষ্ট সমাজপতি তো আমি অনুমান করি বেশি, পুরা বয়লে এলাকার চিনতে পেকি না হালাল দি কমিশনার সারে কি করে ইনতে পেকি না করি দিয়ে না রাতবার ঘুম জানি না পারি হালাসুল ফাগি কি। তুই কি সরকারি কোনো দায়িত্ব আছে না না হাই তো টাটা কোম্পানির ম্যানেজার এতাল্লা দায়িত্ব বেশি দেরি আছে না কিছু হদুন আছে সাইউন আজ আইরে নাক গলাই দে দুই বন্ধু হতাহর কিছু কান ইতা আইরা হবে কি দে কিন্ন মাথা গারে ইলা আছে না ও তো শুন আইরে তা হতা টানে হ্যাঁ আর একটা না হসো না কি দে সাত দোয়ান আমি দুইজন ভাই বিলনি বহুত ইতে ডাহদি বইরে ফিরি ফিরি চা হাইবার লাই ঠিক ইউস আসলে মনে মনে হতে সারুক অর্ডার দেছো না আছে না আছে না এবার লাইন জিব্রাইলে হদ আল্লাহ বেগুন লা ইলাহা ইল্লাল্লাহ দি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দিতে লাগবে হদ দি বুঝি শুনি দি। এবার হই যাইম অনারা শুধু হইবেন দে জজে কি সাক্ষী নতুন গরু লবু নাকি নলবু অনারা হইবেন দে 19 দে সাক্ষী আরো লবু না নলইব ওইটা তুন 19 দে লবু না নলইব 19 দে আর পালন করিতে জম না ইনশাআল্লাহ হন না শেষকান হতা হই অনারারে নিজে বাঁচিলে নুনি নিজে বাঁচিলে যার যার খবর তাত্তন তাত্তন সাজম ফুরিব হনদিন যদি কেউ শত্রুতা আমি করতে দেখুন একটা হতা মনে রাখবেন সারিমিক কীর্তন যাতে দেবেন যে সমস্যা বাড়ি যাবি ডাইনও সমস্যা বামও সমস্যা সামনেও সমস্যা বিছানো সমস্যা বাড়ি গি বুঝবেন দে আল্লাহ ওনারে কিছু দিত স্যার সুবহানাল্লাহ আর ফেল মারি দি হুইয়ত আর অস্থির হয়ে যাবি ও মারে ক্যাং গজ্জুম দরে এই ধরা হয়ে যাবি তুই। আল্লাহ ইব্রাহিম নবীরে আগুনত ফালাই আগে নাকি শান্তি দিয়ে আগে হ্যাঁ নো বুঝি অনারা জিন হইবে না ইন হইম দে আগুন যদি না ফালাই তো শান্তি এন বুঝতো না তাহলে শান্তি দিয়ে দে ফরে আগুনত ফালাই দে আগে আগুনত ফালাই দে ফরে আগুন দেখাই দে আগে আগুন দেখাই দে ফরে শত্রুতামি গড়াই দে আগে এই শত্রুতামি যাতেই বে হতে আর এত টেনশন কি আর নিযুক্ত কিছু নাই বেকিন মাওলার রাহিলেও তুই মাইলেও তুই আল্লাহ হদে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আয় আল্লাহ তুই ওই নূরে বানাই দি আপন ফন নসাই জ্বলাই ফেলে বেল্লাই আজিয়ে ওন তোর ভিতর আর বন্ধু যাতে ন জ্বলাই শান্তি হয়ে যাবে শান্তি হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাম কষ্ট পাই না জোর হন না আইয়ুব আলাইহিস সালাম কষ্ট পাই না ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পাই না কেন জোর জোর হন না দাউদ আলাইহিস সালাম কষ্ট পাই না ঈসা আলাইহিস সালাম কষ্ট পাই না আদম আলাইহিস সালাম কষ্ট পাই না
ইসহাক আলাইহিস সালাম হষ্ট পাই না, নূহ আলাইহিস সালাম হষ্ট পাই না, ইতারা যদি হষ্ট পায় আয়ুদ্ধ না হন, ইতারার সামনে আয়ুদ্ধ নাকি বেগিন বাদন না ইমাম হুসাইন হানার হষ্ট, ফানির হষ্ট, অপমানের হষ্ট, রাস্তা বন্ধ করে দি, গাড়ি লই ফেলি, গোড়া লই ফেলি, তলোয়ার লই ফেলি, ফুয়া মাইয়া লই ফেলি, ফুয়া মাইয়ারে শহীদ করে দি, এদিন হষ্ট দিয়ে দেয় এর না আয়ুদ্ধ নাকি? আচ্ছা ইমাম হুসাইনের মতো কে তো হষ্ট আছে না কাতিয়ে জন চাই ইবে হষ্ট ভাই এটা কি হর হদে বেগিন বাদ দে কতল গরিবি নাই বুঝছি আগে সিজদা দিবার তৌফিক দে তো জগত ফুসর করত দাও না রে দিন হষ্ট আল্লাহ দে দাও না তারপরও সিজদাকে দিতে লাগবেন হদে ইবে তো প্রেমিকের খেলা ইবে তো আশিকের খেলা আর আল্লাহ চাই তো সাদ দে ও হোসাইন তোমার আই দয়া করিয়ে রে আর নবীর উম্মত বানাই আবার নাতিও বানাই চাই আজি হষ্ট দিলে হন তুই আর তো মুখ ফিরাইল না কেন চাই না আজ এখানে হানা বন্ধ করে দিলে হনা আর আর শুকরিয়া আদায় করেন বুলি জন না কেন চাই না পানি দন বন্ধ করলে হনা আর 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 বুলি জন না কেন চাই না জগতের দেখাই দিয়ে দে আল্লাহ ওরা সা হোসাইনি বে মুকুর আশেক ন হাজার আশেক আই শান্তি বেগিন তুলি ফেলাই তারপর আই আল্লাহ সিজদার মধ্যে মাথা ঝুঁকাই দিয়ে দেয় ইবে শুধু নামাজ নো আসিল ইবে প্রেমর সিজদা আসিল দেও ভাই কেন জোর হন না সুবহানাল্লাহ আর কেন জোর হন যাতে দেবেন হষ্ট বাড়ি যার গই আইয়ের কিছু একটা দিত স্যার আল্লাহ ওনারে কিছু একটা সুবহানাল্লাহ ন হর আল্লাহ ওনারে কিছু একটা দিত স্যার ইয়ান হতে দিয়ে নি ইবে জানে দে কি দিবই নিবে জানে দে আর আর হাম কি হত্যারণ নি জুইদ মারি শুধু বইতে হন বউ আইয়ার লড়াইবো আহাই মেগরত বইতে কি কিছু নগরে ফানলার ইবে বউ এসে দেন শয়তানে বর্গরিয়ের বৌরত দিয়ে আইয়ার ওনারা অধৈর্য করতে এসে দেয় বন্ধু আইয়ারা হবু দে এখন কি করবা সবাই তো তোমার নামে লিল্লে হ তুমি এখন কি করবা অনর হামল দি কারণ জগতে জানে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন হযরত আইয়ুব আলাইহিস সালাম বহুত কষ্ট পাই না কেন জোর হন না পাই না ওই কথা মনে রাখবেন বান্দা আর আশেক এক হতানো সাধারণ বান্দা আর আশেক বান্দা এক হতানো আল্লাহ আর আর আশেক বান্দা হিসেবে কবুল করুক কেন জোর হন না হযরত আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরের মধ্যে কষ্ট আছিল না ইবের বউ ইবের আইরা হদ্দে অনেক আল্লাহর নবী হদ তো অনেক দোয়া করলে তো বেগিন ভালো হয়ে যার গুই গরম না নবী অকল দোয়া কবুল হদ দেন না তুই উত্তর কি দিয়ে দে আল্লাহ এতদিন আরা বালা লাগ কি দে সুবহানাল্লাহ হর আমি দোয়া কেন করছি এত তো শরম লার হদে কেয়া হদি মারে এত বছরের পর বছর বালা লাগ কি দে না বেগিন দিয়ে দে না এখন কেন হষ্ট দিয়ে বলি আমি কেন সহ্য করি না পারি যদি আল্লাহরও হাতে শরম লাগে তো শরম করতেন না ইবেতন জেন মন সাইন করি বোধ আর কেন জোর হন না ইবে কি বান্দা না আশেক কেন জোর হন না আমি বেগুনের মুখ তিনটাম সাইড দি আল্লাহ আর আর আশেক বনিবার তৌফিক দাও যাতে কষ্ট পাইতু ফজর তুলে আসতু সারা শরীরে মৃদু রোগ ফজর তুলে আসতু সারা রাত কষ্ট ঘুম জানি না পারে ফজর তুলে আসতু যেদিন না আল্লাহ বালা করে দি এদিন নতুন আর নবীর মুকুট আসি নাই আই আশে ককলের মনোযোগ সাইড দেও ভাই আল্লাহ হার মন হতে ফাল্লাই ফেলাই হওয়া না যায় কেন জোরে জোরে হন না সুবহানাল্লাহ যতদিন অসুস্থ আছিল মুকুট আসি আছিল আর আর ক্ষেত্রে যতদিন অসুস্থ মুকুট আসি নাই যেদিন সুস্থ এদিন আর আর আসি নবী আশেক যতদিন অসুস্থ আছিল মুকুট আসি আছিল চেহারা আমি দেখেন আনন্দ আনন্দ বাবা আছে যেদিন তো সুস্থ হই আসিবে নাই মন মেরা করে বই থাকতো মন মরা করে বই থাকতো মন মরা করে বই থাকতো জগতে ফুসর করতে কি ওনার রাজগবি হার বাত্ত মাথাত নদরের কি দে হতে বেগুন সুস্থ হইলে আসে খুশি আনন্দ করে অনেক সুস্থ অনার ফরতুন দিতে অনেক মন খারাপ করিতে কোন ব্যাপার কি হতে তোরারা কেন করে বুঝাইতাম অসুস্থতা ইবে তোরা সগত জীব অসুস্থতা আছিল হষ্ট আছিল ইবে তা আই আই বললাই নিয়ামত আছিল কেন নিয়ামত হদ আই যতদিন অসুস্থ আই আস্তে করে হইম দে ওনারা জোর হইবেন সুবহানাল্লাহ কেন আই আইয়ুব যতদিন অসুস্থতা ছিলাম
আর আল্লাহ যতদিন অসুস্থতা দিয়ে পরীক্ষা করছি, যতদিন আয় ধৈর্য ধরিয়ে আপত্তি নগরিয়ে সহ্য করিয়ে রাতভর গুমগে রাতভর হাডাই, প্রত্যেক দিন রাতিয়ে বেগুন গুম গেলে গুই গভীর রাতে আর মৌলা আরে নাম ধরে একবার ডাক দিত, মৌলারে নাম ধরে একবার ডাক দিত, তো ফুসকিত আয়ু কেন আসো কেন ফুসকিত, কিন্তু যেদিন না তো সুস্থ হই ডাকিবা নুনির, যেদিন না তো সুস্থ হয় ডাকিবা নুনির। এই অসুস্থতা ইয়ানো আল্লাহ নিয়ামত, রাতিয়া তো আন মওলা ডাকিব উন্নি, একবার হলে আন মওলা ফুসর করছি আর নাম্মান ধরিয়ে রে ডর করে আল্লাহ সুবহানাহু। মুসা নবীর উম্মত ভাই 70 বছর লাগাতার আল্লাহর ইবাদত করছি, আল্লাহর ইবাদত করে 70 বছর। মুসা নবীর আল্লাহ হদ দাও, মুসা ওই ফারজ জ এনার বান্দাকে আরে খুশি করি বেলা ইবাদত করত দে, ইতার হাসে জ 70 বছর ধরে ইবাদত করত দে, দিন রাত নামাজ পড়ত দে, শুধু আরে খুশি করি বেলাই। মুসা নবী খুশি হয়ে গিয়ে 70 বছর লাগাতার ইবাদত করে দিলে বান্দার খবর পাইয়ে খুশি হয়ে গিয়ে আল্লাহ কি হইতাম অদিতারে যাইয়ারে হ ইনার নগরি বেলাই, ইতার একদিনের ইবাদত আমি কবুল ন করি। 70 বছর লাগাতার ইবাদত করে দিই, ইতার একদিনের ইবাদত বলে আল্লাহ তো পছন্দ না দে। খুশির খবর না দুঃখের খবর? আই নুনি আর কেন জোর হন। মুসা নবী মন খারাপ করে হাঁদি হাঁদি গিয়ে যাইরে হাত দিতে সিজদাত করি থেকে সিজদাত তো নুডিয়ারে মুসা নবীরে দেখিয়ে সালাম দিয়ে দিয়ে গিয়ে উমা আল্লাহ নবী অনাইনটা কিনলে অদা আল্লাহ আরে ফাটাইয়ে দে তোমার হাসে, উমা আল্লাহ আর হাসে অনরে ফাটাইয়ে দে, আর না নব নগণ্য নাদানর হাসে গুনাহগারের হাসে অনন মত গো নবীরে আর আল্লাহ ফাটাই তার হাসে কি হর না। অদা তুই বলো 70 বছর ধরে ইবাদত করার হদে জি দাল্লাই তোরা খবর দিতে হই দে, 70 বছরের 1 সেকেন্ডের ইবাদত বলে আল্লাহর তুমি পছন্দ নয়, আল্লাহ একখান ইবাদত কবুল ন করে। ও বাজিরিতে ইয়ে নুনতে দেরি খুশিতে না নাচা শুরু করছি সুবহানাল্লাহ নুনি আই ইতো ইয়ে নুনতে দেরি খুশিতে নাচের। মুসা নবী হদে তুই কি ফলো গিস না রে, তোর ইবাদত পরিশ্রম কবুল নয়, তুই হন্ডা সরি টরি হবি তওবা করিবি মাফসাবি আল্লাহ দোয়া করো আল্লাহ আর ইন কবুল কর ইন হবি, তুই নহে নাচত দেখিলে হতা আজি দাঁড়ি দুদিন সুবহানাল্লাহ নুনি তো আমি আশেকার হতা হইতে ভাই আশেক আশেক ইটা হত দাজি আর ঈদুদ্দিন মুসা নবী হতে কি ঈদুদ্দিন বেটা তুই ফেল মেজুজে হতা অনে দেখতে লাগে না ফেল আই ফেল না মানে আই জিতে গাই জোরে হন না আরো জোরে আরো জোরে হতে কি দেখেনে জিততুছে হতা অনেরে অনে হইন্দ না আল্লাহ অনরা হাসা বাড়াই হত তে এদুন কোটি কোটি ইবাদত করিন না বান্দা আছে দে কেউ হাসে তো ওনারে ন ফাটাই আর হাসে ফাটাই মানি আর রবের রহমতের নজরত আই আসি তো ইয়ার তুমি বড় বাবা গোলাম আল্লাহ আর কি হইতে রে ডর করি হনস উচ্চ আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ। দিবেন নজরত আই ফজ্জি বলি ওনারে ফাটাই তো ইবেন নজরত ফজ্জি দিয়া তো আর বড় কি লাভ দে আর কিছু না লাগাত তো এত আল্লাহ হইতে গোলামর হামল দি গরন কবুল করিব না নগরি নিবে ইচ্ছে না আর কি বাজে আর হামল দি ডিউটি গরন মনত রাখবেন কেউর জীবনত উগ্র সিজদা যদি আল্লাহ তো পছন্দ হয়ে যাবি উগ্র সিজদা আশেকের আওয়াজ শেষ ভালো যার সব ভালো তার only one সিজদা no more than only one উগ্র সিজদা যদি কবুল হয়ে যায় মুসা নবীর বেশ্যা উম্মতে বেগুনে সারে জাহান্নামী হই আল্লাহ তারে জান্নাত দিয়ে দে জগতে ফুসর করার দে কিল্লাই আল্লাহ দার কুত্তরে পানি হাবাইয়ে দে তো সিজদা হুন্ন পছন্দ আর মৌলার হাসিন তারা ন জানি এটা লাইফ হাস ওয়াক্তে ফাঁস বা সিজদা দম ভরে দে কেন জোর হন না সুবহানাল্লাহ হুন্নইবে তুমি বালা লাগে ইন তো ন জানি এটা লাইফ প্রত্যেকদিন ফাঁস ওয়াক্তে ফাঁস বার সুযোগ পাইলে
তাহাজ্জুদের মানে সিজদা ওটা তুই রাতে ঘুম না যায় ফজর মিদরা তোর ডিউটি আছে 5টা 6টা বাজে তুই এন্ড ফজর রাত 3টা বাজে কি তাহাজ্জুদ ফরজ দে ওটা বেশি আবাদত তুই জানা বুজুর্গ সাজ্জুদ জানা তুই হিসাব ইউজ জানা এনে ইউজ জানা হ্যাঁ ইউজ জানা তো ওয়াত আছে এটা ফরাত আছে এটা ওয়াত আছে এটা ফরাত আছে এটা ওয়াত আছে এটা ফরাত আছে হার হতা এটা নামাজ শেষ করি হদ ও ভাই তুই জিন হইউস ইয়ান বেগি না ইউনি তবে আর কেন হতা হ জমিনিয়ান হার হদায় আল্লাহ দেহ দিতে হনে আল্লাহ নিঃশ্বাস দিতে হনে আল্লাহ রিজিক দিতে হনে আল্লাহ হেবে শক্তি দিয়ে হনে আল্লাহ দুঃখ গিলিবে শক্তি দিয়ে হনে আল্লাহ হানাইন রজম করার দহনে আল্লাহ বাথরুম বানাই দিতে হনে আল্লাহ প্রস্রাব বানাই দিতে হনে আল্লাহ কিডনি দিয়ে হনে আল্লাহ ডায়াগলিসিস করার দহনে আল্লাহ বেকিং করার দহনে আল্লাহ সুগার ফলক ফরদ হারি ইশারায় আল্লাহ তো বেকিং যাতে আল্লাহ রে তো বছরে যদি লেকুশি গরম পড়ে ইবেরা হল লেকুশি গরম পড়ে তুই আর হ তাহাজ্জুদের টাইম আছে না ওদা আছে তো ওদে দিয়ে দোস্ত আই কেন সুবহানাই আই আরে কেন জোর হন না সুবহানাল্লাহ এবার সিজদা দেওয়াত আছে নামাজ ফরাত আছে 1 সপ্তাহ 2 সপ্তাহ 5 সপ্তাহ জনফরিতে হদ্দে যে একদিন মানা গজিতে হদ্দে ওড়ো এন্ডে যে এত মজা আছে শান্তি আছি না আগে কেন হস সুবহানাল্লাহ তুই তো বেটা স্বার্থপর বন্ধু হেলা হেলা শান্তি লই যারা ন হস সুবহানাল্লাহ তো বন্ধুবে হদ্দে বেগ শান্তি হন না যায় প্রেমর মজা গভীর রাইতে এত আল্লাহ তো তাহাজ্জুদের আল্লাহ গভীর রাইতে দিয়ে মাঝে মধ্যে কেন সুযোগ পাইলে পড়িবেন না তবে শর্ত দি একখান কেউ যেন না জানে কিছু না মাথার তো শুধু অনেক দনের মৌলা প্রেম গরিবেন দেন রে ফেরেস্তা আল্লাহরা হদ দে আর 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 বাজানে 20 মিনিট হই দিয়েছ ইয়া ফলর ফাল্লা 25 মিনিট হই ফেরেশতা আল্লাহর হদ আল্লাহ গিল্লে বানাইও দে আর আসি তো না তোমার ইবাদত করি বেল্লাই প্রশংসা করি বেল্লাই হদাই জিয়ান বানাই বুঝি শুনি বানাই ইন্নী আলামু মালা তালামুন সুবহানাল্লাহ ওয়ার কেন জোর হন না ফেরেশতা হদ আল্লাহ তো গুনাহ আছে আতুন গুনাহ নাই আল্লাহ হদ ইতে গুনাহ করিব দাই জানি তারপর বানাই দি আর বন্ধ গুনাহ করিব তাই আল্লাহ জানি তারপর বানাই দি ফেরেশতা হদ আল্লাহ মাথার নুডুগের আল্লাহ হদ প্রেমের ভাষা তুই মাথা দি বুঝদিনি সুবহানাল্লাহ আর জিন্দি বুঝিবি তোর হাসা নাই সুবহানাল্লাহ 40-50 বছর বাদে এক বান্দা তো নশাইছি দুনিয়ার জিনা ফলগি দুনিয়ার প্রেমে হঠাৎ করে নশাইছি ওবু কি গজ্জি দে রে যে সম্পদ থামাই দি শুকুল্লাই উতেরে দেহ দি সম্পদে বাই বাই মারামারি করে সম্পদের হারণে অশান্তি হগি যে টিয়া হামাই দি পরিবারের শুকুল্লাই ফরে দেহ দি বাই বাই চুরি চুরি মারিতে দেয় টিয়ান লাই ওবু কবু কেন শান্তি নেই এইবার 45 বছর বয়সে ইতে তাহাজ্জুদত ফরি ফরি সগুর ফানি সারে আল্লাহ মাফ করে দাও 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 একদিন এক সপ্তাহ এক মাস 2 মাস করাত আছে প্রত্যেক দিন গভীর রাতে করাত আছে একদিন আল্লাহ ফেরেশতা রায় দাও ফেরেশতা ইকাই তুই হলি দেন না বানাইতাম আল্লাহ হইলাম তো এই বইলালা ফুয়া বান্দাইবে সাসাই আল্লাহ দেখি তো কেন করত দে দিতে সিজদাম মিতে সগর পানি ফালাই ফালাই হাঁদাত দে হাল্লাই আল্লাহ তো আল্লাহ এবার তুই সত্যি করে হসে তুই জীবন কোনদিন আল্লাহ সগর পানি ফালাইছ না ওয়া আশে ককাল কেন জোরে না হবে না প্রথম গুনাহ নাই ঠিক আছে কিন্তু তুই জীবন কোনদিন ইল্লাহ আদর করি মায়া করি আরে রহমান হই দেখছস না রহিম হই দেখছস না গফফার হই দেখছস না আরে মানাইবে চেষ্টা করছস না ও আল্লাহ আর মাফ করি দাও না ইল্লাহ হইস না ও আল্লাহ আল্লাহ গোসা নই হইস না জীবনত হইস না ফেরেশতা তো গুনাহ নই আই হইতাম কিল্লে আল্লাহ হদ দেবল বুঝছস না কিল্লে গুনাহ করন জানাই ফরাই বানাই আই সাইড দি আর বান্দা গুনাহ কর কি এন্ন গুনাহ করনের ফরজাতিতে হাঁদি হাঁদি আর হাসে মাপ চাই এই দৃশ্য এনাই আল্লাহরে বেশি খুশি করি দেয় সুবহানাল্লাহ এতাল্লাই হাদিসুদ নবী হই দে গুনাহগারের জায়গা হনমিক কে নাই জেলখানাত তো নাইলে সমাজত বিয়া নাই কিন্তু ইসলাম এন ধর্ম নবী হদ দে আত্তাইবু হাবিবুল্লাহ যারা গুনাহ করি আল্লাহর কাছে তওবা করিব আই মুস্তাফা ওয়াদা কইলাম উন বেকুন তওবা কবুল হইলে আল্লাহর বন্ধু হই যাবে ডর করে সুবহানাল্লাহ মাঝে মধ্যে কেন তওবা করিবেন না কেন জোরানো হইবেন না মাঝে মধ্যে যাতে দিল টানিব আজ একখানা নামাজ পড়ন দরকার চুরি গরি রুম একখান জায়গায়
কেউ গাইল দিলে, কেউ গাইল দিলে জোর হম পড়ে, কেউ গাইল দিলে, কেউ গাইল দিলে, কেউ বদনাম করলে। এখন জিবে বদনাম করে, জিবে বদনাম করে আই লাভ ইউ লেখা জামিলা আছে, জিবে বদনাম করে যদি তারা বাড়ির বউ হয় তাহলে তার এক জামিলে হবো। এত হবো তো মোকারাম বাড়ি হুজুর হই আই লাভ ইউ হই বেল্লাই ইয়া ইতে হই দেখ নিয়তে ইতের জামাই মনে করছি আরেক নিয়তে লাগে গিয়ে তো জামিল একখান ইয়ান মি দেখেন মাসালা শিখিল আর মাসালাই আবার এন্ডেন মাসালা না যে বদনাম করিবই বেল্লাই 10 টিয়া ওয়ার ফারিবেন না, ফারিবেন না বললে আল্লাহ তুমি টিয়ার অভাব নাই, নাই জানি ভালো করে কেন জোর হয় না 10 টিয়া হ টিয়া যে বদনাম করিবা জিয়ত নিতে আল্লাহ হ টিয়া বিকাশ নম্বর লই ফেলে 10 টিয়া ভাড়া দিবে সাহা আর বদনাম কর সাহা আর যাতে জীবনত বেশি দুঃখ লাগিব অনসুদ একটা হতা ইমাম হোসাইনের হতা মনত করিবেন না, পারিবেন না, পারিবেন না। ইমাম হোসেন আল্লাহর এত হাসের তারপরে হত হষ্ট সহ্য করিয়া না যুদ্ধ অনেক কি হবে। যত সইবেন তত পাইবেন, যত সুপ্তাইবেন তত রাজত্ব অনর হাসা আইব দে। গাইলের পরিবর্তে গাইল না এ মামলা কান দিও না চল 5 কান দি মামলা তো অনেক দি দিন দুনিয়াত হাসরের মামলা কেন করে সামলাইবেন। সিটাঙ্গর মামলা তো সামলাই লইউন, পরকালের মামলা যদি আল্লাহ দেয় হারণ হন এসন একটা হতা হয়। আই অনর নামে বদনাম গরণ মানে ইয়েন ন যে আই ফারুজিম বুঝিবেন জিনিস আই অনর নামে ফেঁস লাগাইলে আই ফারুইম বিষয় ইয়েন ন আই তো ফারুইন ফারির ফারুবের রাস্তা কি হত্যারণ নেই অন্যরে ফারুবেল্লা দোয়া করন আল্লাহ ইতারে ফার করে দাও না, আল্লাহ ইতারে ফার করে দাও না, আল্লাহ ইতারে ফার করে দাও, আল্লাহ হয়তো তুই বেগুনের ফক্কা দোয়া করর অন হবেন আল্লাহ বেগুন তোমার বন্দা তো তোমার মিকে চাইরি তারা বালা চাই দেরি আল্লাহ হবু তো তুই আর বান্দার বালা চদ দে তাই কা তোর বালা ন চাইতাম যা তুইও যা সিস্টেম ইয়েন হারি লইলে ফা নয় দেয়াত্তা হন আইব যারা আজিয়ের মাহফিলে তাই এর খুশি হইউন সাই দুই হাত তুলিয়ে দেখায় একবার হনসে মারহাবা আর কেন জোর হন না মারহাবা। এবার বেগুনে দাঁড়িয়ে ইয়া নবী সালাম